ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরেকটি ভয়াবহ রাতের সাক্ষী হল কিয়েভ। সোমবার স্থানীয় সময় ভোরে রাশিয়ার ছোড়া মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কম্পিত হয় শহরের চারপাশ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ধরে যায় বেশ কিছু আবাসিক ভবনে। পরে ক্ষতিগ্রস্ত ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে উদ্ধার অভিযানে অংশ নেয় দমকল কর্মীরা। এ সময় কয়েকজনের মরদেহ বের করে আনা হয়। তবে কিয়েভে রুশ হামলা হতে পারে এমন শঙ্কা আগে থেকেই জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন কিয়েভে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুধু কিয়েভ নয়, হামলা হয়েছে জাপোরিঝিয়াতেও। রুশ বাহিনীর ছোড়া গ্লাইড বোমা হামলায় শহরটিতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও হামলায় মুহূর্তেই ধ্বংসলীলায় পরিণত হয়েছে বেশ কিছু আবাসিক ভবন। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এদিকে পূর্ব ইউক্রেনের শহর কনস্টান্টিনোভকায় নিহত ইউক্রেনীয় সেনাদের মরদেহ হস্তান্তরের সুযোগ করে দিতে কিয়েভকে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মস্কো। এর আগে শুক্রবার শহরটি দখলে নেয়ার দাবি করে রুশ প্রতিরক্ষা বাহিনী। কনস্টান্টিনোভকা দনবাস অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। আর সংঘাতের মধ্যেই মঙ্গলবার আঙ্কারায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দিনের সম্মেলনে ইউক্রেন ইস্যুতে জোটের নেতারা কথা বলবেন বলে জানা গেছে। এছাড়াও সাইডলাইনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেলেনস্কি। এর আগে রোববার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা ফোন আলাপে যুক্ত হন ট্রাম্প। আলোচনায় ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।